আমি জানি ওরা কেউ আমাকে আমার স্বপ্ন পূরণ করতে দেবে না, কিন্তু আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে। এই যে কথাগুলো বলছো, কথাগুলো হচ্ছে যে একটা এখানে রিয়্যাক্ট করছে, ওর মধ্যে যে একটা ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা তোমাকে আনতে হবে। আমি জানি ওরা কেউ আমার স্বপ্ন পূরণ করতে দেবে না, কিন্তু দেবে না। তো তুমি এখানে পজ দিতে পারছো, কেউ আমার স্বপ্ন পূরণ করতে দেবে না, কিন্তু আমাকে আমার স্বপ্নটা পূরণ করতেই হবে। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। এই জিনিসটা আনতে হবে, ডায়লগ ভ্যারিয়েশনটাকে তৈরি করতে হবে। তো আবার বলো। আমি জানি ওরা কেউ আমাকে আমার স্বপ্ন পূরণ করতে দেবে না। কেউ আমার স্বপ্ন পূরণ করতে দেবে না। আমি জানি ওরা কেউ আমার স্বপ্ন পূরণ করতে দেবে না। বলো। আমি জানি ওরা কেউ আমার স্বপ্ন পূরণ করতে দেবে না, কিন্তু আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে। আমিও একদিন মহান অভিনেত্রী হব, তার জন্য আমার যা করতে আমি তাই করবো, দিন রাত এক করে দেবো, কিন্তু মঞ্চে সবার সামনে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটা আমার হাতেই চাই। বড় বড় নিউজ পেপারের ব্রেকিং নিউজ একটাই, বেস্ট অ্যাক্ট্রেস নমিনেটেড বাই প্রিয়া চ্যাটার্জি। ইয়েস, প্রিয়া চ্যাটার্জি ইজ দ্য বেস্ট অ্যাক্ট্রেস। আচ্ছা, যাই হোক, তুমি তাহলে দেখো আজকে তুমি প্রথম ক্লাস করছো, তো সেক্ষেত্রে এই যে জায়গাগুলো আমি তোমাকে এই ভিডিওটা দেবো, ভিডিওটা পাওয়ার পর তুমি খুব ভালো করে ফলো করবে, শুনবে, ঠিক আছে? শোনার পর তুমি বাড়িতে বারবার এটাকে প্র্যাকটিস করবে, তখন দেখবে তোমার ওই জিনিসগুলো অনেকটা চলে আসবে। যে হ্যাঁ, এই জায়গাটা মনে হচ্ছে, আমি যদি ডিপ্রেশনের এই বিষয়টাকে ভেবে কথাগুলো বলি, তাহলে আমার মনে হয় এখানে এরকম করলে ভালো লাগবে, তুমি নিজে বুঝতে পারবে। তো এখানে না এই কিছু ফল্ট আছে, যে ফল্টগুলো তোমাকে নিজেকেও বের করতে হবে, তাহলে আমরা আরো বেস্ট। এই অভিনেত্রীটা যেটা বলছো ডায়লগটা, সেই অভিনেত্রীটা কিন্তু তুমি, এটা তো বাইরের কেউ না। তাহলে এই বেস্ট অভিনেত্রীটা কি করে হতে হবে? তাহলে বেস্ট হওয়ার জন্য আমাকে বেস্টের উপযুক্ত নিজেকে করে তুলতে হবে। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো, দিন রাত এক করে দেবো, কিন্তু আমাকে অভিনেত্রী হতেই হবে। এখানে ধরো অ্যাওয়ার্ডের জন্য বলছে, তুমি এখানে সিলেক্ট করছো ডায়লগ, কিন্তু বাস্তবে আমরা নিজেদেরকে এই জায়গাটা তো তৈরি করবো যে আমাদেরকে বেস্ট হতে হবে। যত বড় বড় ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রী থাকুক না কেন, তাহলে আমাকেও তো এই বেস্ট জায়গাটা তৈরি করতে হবে। তাহলে আমি আজকে জিৎ বলো, দেব বলো, অঙ্কুশ বলো, যেই বলো, যদি কারো অপোজিটে আমি কাজ করতে যাই, তাহলে আমাকে তো তার মতো হতে হবে, তবে আমি কিন্তু সেই জায়গায় লড়াকু হতে পারবো, তবে যুদ্ধটা করতে পারবো, আমাকে তার মতো হতে হবে। তবে এই হচ্ছে ব্যাপার। বুঝলে কমলা, আমার দাদু শ্রী গণমণি ঘোষ পাক্কা চোরদের রাজা, আজ পর্যন্ত কারোর হাতে ধরা খায়নি। আবার ফার্স্ট হচ্ছে কিন্তু, এটা তো তাড়াতাড়ি বলো। বুঝলে কমলা, প্রথম থেকে বুঝলে কমলা, আমার দাদু বুঝলে তো এরকম একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে কথাগুলো, ঠিক আছে? একটু স্লো কর, ভালো লাগবে এটা। বুঝলে কমলা, আমার দাদু শ্রীযুক্ত গণগণি ঘোষ পাক্কা চোরদের রাজা ছিল, আর আমার বাবা শ্রীযুক্ত পাঁচু ঘোষ পকেট মারতে একদম সিদ্ধহস্ত, রাস্তা ঘাটে বাসে ট্রেনে অনুষ্ঠান বাড়িতে যেখানেই যেত স্যাপ করে ট্রেনে নিত, অনেককে ট্রেনিংও দিয়েছে, যাকে বলে একদম স্বয়ং বিশ্বকর্মার হাত। বুঝলে, তাই তো পাড়ায় সবাই আমার বাবাকে চোরদের গুরুদেব বলতো, গুরুদেব। বাবা ঠাকুরদা যা মাল সাফাই করে গেছে না, আমাদের 3 পুরুষ বসে খাবে, বুঝলে, বসে খাবে। ওই ট্রেডিশন ধরে রাখার জন্য একটু একটু চুরি আমিও করি, ওই আর কি। আমার দাদু ঠাকুমাকে পুরো গা ভর্তি গয়না পরিয়ে দিয়েছিল, জানো। দাঁড়াও না, কয়েকদিন যাক তোমাকেও পুরো গয়নায় মুড়িয়ে দেবো, চিন্তা করছো কেন? দেখোই না, আজকে যাবো কত বড় সাফাই করবো। আপনি তরবার করেই যান, ওই ডায়লগ বলে গেছে, আমি অনেকগুলো ডায়লগ বাদ দিয়ে দিয়েছি, ঠিক না? ওর অ্যাক্টিং বুঝতে পারছিস? আমিও বুঝতে পারছি না কি বলি তোকে। তাহলে কাজ পাগল নাকি? মা শ্বশুরের মধ্যে আর ওই মেয়ের মধ্যে গন্ডগোল লেগে যায়। তাহলে কি কাকিমাকে বলে দিবি সব? পাগল নাকি? বৌমা শাশুড়ির ঝগড়া হচ্ছে। পাগল নাকি? শাশুড়ি মায়ের পেছনে ঝগড়া হচ্ছে। আমিও বুঝতে পারছি না কি বলি তোকে।
ডায়লগ আরো গন্ডগোল হচ্ছে। হচ্ছে না। গড ব্লেস ইউ মাই চাইল্ড।